দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হলো বিষাদে। চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের সাথে দুই মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারে ৫ জন সহ ১০ জনের প্রাণহানি। ড্রাইভাররা কিছু দ্রুত গতির যানবাহন চালানোর কারণে তাদের নিয়ন্ত্রণ হারায়। রোড হওয়ার কথা 4 লেনের বা 6 লেনের, এখানে রোডটা হচ্ছে 2 লেনের। দূরপাল্লার গাড়ি আসে, এখানে আসার কারণে যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঈদের ছুটিতে ফাঁকা বন্দরনগরীর রাস্তাঘাট উপভোগ করছেন স্থানীয়রা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরকম তো সবসময় পাওয়া যায় না, শুধু ঈদের বেলায় এই দিনগুলো আসলে ভালোই লাগে। মানে যানজট নাই, মানুষের অনেক নেই, সেজন্য চলাফিরে অনেক ভালো লাগতেছে। ঈদের ছুটিতে চট্টগ্রামের দর্শনীয় স্থানে ভ্রমণ পিপাসুদের ভিড়, আনন্দে মাতোয়ারা মানুষ। বিনোদন কেন্দ্রে স্বতঃস্ফূর্ত উদযাপন। মামি মামার সাথে আসছি ঘুরতে। আমরা এখানে আনন্দ করতেছি, মজা পাচ্ছি, বেশ ভালো কাটছে ঈদের ছুটিটা এবার রাঙামাটিতে এসে। সকলকে ঈদ মোবারক। শিরোনাম দেখছিলেন আজকের চট্টগ্রামে। যাচ্ছি পুরো খবরের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন সহ প্রাণ ঝরেছে ১০ জনের, আহত ২ জন। সকালে মহাসড়কের লোহাগাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঈদের ছুটিতে কক্সবাজারে ভ্রমণে যাচ্ছিলেন নিহতরা। পথে দুর্ঘটনায় সব শেষ। মরদেহ উদ্ধার করে দুহাজারী হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঈদ আনন্দ ভ্রমণের জন্য কক্সবাজারের উদ্দেশ্যে ছিল যাত্রাটি, তবে মুহূর্তেই রূপ নিল বিষাদে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাস ও দুটি মাইক্রোবাস সংঘর্ষে যেন চোখের নিমিষেই সব শেষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, লোহাগাড়ার চুন্তি জাঙ্গালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারায় চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের বাস। এ সময় কক্সবাজারগামী মাইক্রোবাসের সাথে হয় সংঘর্ষ। পরে পেছন থেকে আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা কবলিত পরিবহনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় 7 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আরও প্রাণহানির ঘটনা ঘটে। দুইটা বাচ্চার খুব আসলে আশঙ্কাজনক অবস্থা, তো সেই জন্য আমরা এদের এক প্রকার মানবিক দিক বিবেচনা করে আমরা যতটুকু করা দরকার ততটুকু করছি। কক্সবাজার থেকে লবণবাহী পরিবহন দেশের বিভিন্ন জায়গায় যায়। স্থানীয়রা জানায়, সেই লবণের পানি পড়েই সড়ক পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। এছাড়া 2 লেনের সড়ক ও যানবাহনের বেপরোয়া গতিতেও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে এই রুট। সারা রাতভর লবণের গাড়ি চলতেছে, লবণের পানির কারণেই মূলত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই রোডের স্পেসটা খুবই ছোট। এই যে রাস্তাটা পাশে আর কোনো জায়গা নেই, সেহেতু বড় গাড়িগুলো আসলে ছোট ভেহিকল করে সাইড দিতে পারে না। সুনতি বাজার থেকে সামনে যে জঙ্গলপুর যেখানে শেষ, এই জায়গাটা পর্যন্ত আসলে রাস্তাটা অনেক বাঁক হওয়ার কারণে এক পাশ থেকে গাড়ি যে যাচ্ছে ওই পাশ থেকে কি গাড়ি আসতেছে আসলে খেয়াল করে না। পুলিশ জানায়, নিহতদের 5 জন একই পরিবারের সদস্য। তারা কুষ্টিয়ার বাসিন্দা। বাকিরা ঢাকা থেকে ওঠেন মাইক্রোবাসে। কুষ্টিয়া থেকে আসছে কিছু লোক এবং তাদের অফিসিয়ালি ঢাকা থেকে আসছে কিছু লোক। তা আমরা কুষ্টিয়া যাদের বাড়ি 5 জনের নাম শনাক্ত করতে পেরেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টাও। জানান, বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও জেলা প্রশাসন নিহত ও আহত পরিবারদের পাশে রয়েছে। বিআরটিএ 5 লক্ষ টাকা দিচ্ছে সরকারের পক্ষ থেকে প্রতি পরিবার, আর যারা আহত হয়েছেন তাদের এবং চিকিৎসা বাবদ 1,000 টাকা করে, এবং বিআরটিএ এর পক্ষ থেকে 3 লক্ষ টাকা দেওয়া হয়েছে। তো আরো যাদের চিকিৎসার যদি আরো প্রয়োজন হয় সরকার সেটাও দেবে। গেল 3 দিনের মধ্যে এই মহাসড়কে এটি দ্বিতীয় বড় দুর্ঘটনা। এর আগে ঈদের দিন একই স্থানে 2 বাসের সংঘর্ষে প্রাণ যায় 5 জনের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদের তৃতীয় দিনেও অনেকটাই ফাঁকা বন্দরনগরী। নেই চিরচেনা যানজট, কোলাহল। ঈদ উপলক্ষে অনেকে পরিবার পরিজন নিয়ে গিয়েছেন গ্রামে বা নিজ নিজ জেলায়। ফলে চট্টগ্রাম মহানগরীর প্রতিদিনকার যানজট এবং চিরচেনা ব্যস্ততা এখন নেই। যারা শহরে রয়ে গেছে তারা ফাঁকা নগরীতে ঘুরছেন স্বাচ্ছন্দ্যে।
পরিবার পরিজন নিয়ে কেউ বের হয়েছেন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে কিংবা বিনোদন কেন্দ্রে যাওয়ার জন্য। আবার ছুটি শেষে কর্মস্থলে যোগ হয়ে অনেকে ফিরছেন চট্টগ্রামে, কেউ বা চট্টগ্রাম ছেড়েও যাচ্ছেন। তবে বাসে এবং ট্রেনে এখনও কর্মস্থলমুখী যাত্রীর চাপ তুলনামূলক কম। কর্মস্থলে ফিরতে হবে, তো ওভারঅল গাড়ির ব্যবস্থা ভালো, গাড়ির জ্যাম নাই, এরকম এখন মানুষের হালকা কোনো চাপ নাই। 3 তারিখে হয়তো বা যাবে কিছু স্বল্প যাত্রী যাবে, কিন্তু 4 তারিখ আর 5 তারিখে অনেক যাত্রী। কাল পরশুর মধ্যে যাত্রী নামবে ইনশাল্লাহ, সবাই এখন ছুটিতে আছে তার জন্য। এরকম তো সবসময় পাওয়া যায় না, শুধু ঈদের বেলায় এই দিনগুলো আসলে ভালোই লাগে। মানে যানজট নাই, মানুষের অনেক নেই, সেজন্য চলাফিরে অনেক ভালো লাগতেছে। ঈদের তৃতীয় দিনেও বিনোদনপ্রেমী মানুষের কোলাহলে মুখর চট্টগ্রাম, কক্সবাজার এবং 3 পার্বত্য জেলার সবকটি পর্যটন স্পট। পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে সবাই মেতেছেন ঈদ আনন্দ উদযাপনে। দর্শনীয় সব স্থানে দিনরাত লেগে আছে সব বয়সী মানুষের ঢল। পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যও চাঙ্গা। ঈদের দিন থেকে চট্টগ্রামে সব পর্যটন কেন্দ্রের চিত্র এমন। সব বয়সী মানুষ মেতে আছেন আনন্দে। দূর দূরান্ত থেকেও পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে এসেছেন অনেকে। ঈদের ছুটিতে আলহামদুলিল্লাহ জায়গাটাতে অনেক সুন্দর লাগতেছে, সবাই আসছে, আমরাও আসছি ঘুরতে। ঈদের ছুটি পেয়েছি আপনার 9 দিন, আর এখন ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি সি বিচে। সবাইকে জানাই ঈদ মোবারক। আজকে আমরা যখন সময় পাইছি সি বিচে চলে আসছি, খুব ভালো লাগতেছে আমাদের। মামি মামার সাথে আসছি ঘুরতে। পতেঙ্গা সমুদ্র সৈকত, ফয়েজ লেক, সি ওয়ার্ল্ড, শিশু পার্ক, চিড়িয়াখানা, ভাটিয়ারি লেক, সীতাকুণ্ডের গুলিয়াখালী, মিরসরাইয়ের মহামায়া লেক, আনোয়ারার পার্কি সমুদ্র সৈকত সহ দর্শনীয় সব স্থান অগণিত মানুষের আনাগোনায় মুখর। আমরা বন্ধু বান্ধবের সাথে আসছি, আমরা এখানে আনন্দ করতেছি, মজা পাচ্ছি বেশ। আমরা প্রতি বছর ঈদের শেষের দিন বা ঈদের 2-1 দিন পরে আমরা এখানে আসি। ভ্রমণ পিপাসুদের সবচেয়ে পছন্দের গন্তব্য কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, কলাতলী, সুগন্ধা পয়েন্টে 3 দিন ধরে পর্যটকের ঢল। সব হোটেল মোটেল পরিপূর্ণ। দেশের বিভিন্ন স্থান থেকে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উদযাপনে এখনও কক্সবাজার আসছেন অনেকে। ঈদ আনন্দ করতে আমরা এখানে এসে মানে স্বপ্নের একটা বিল্ডিং বানাতে চাই, কিন্তু সেটা সাগরে এসে আবার নিয়ে চলে যায়। আমরা অনেকবার এসেছি, কিন্তু তাও আর কি মন ভরে না যে কক্সবাজার এসে প্রতিবারই আসি, প্রতিবারই ভালো লাগে। টেকনাফ যাবো আর এদিকে মহেশখালী একটু ঘুরবো, কারণ এদিকে যা আছে স্পটগুলো সবগুলো আমার ঘোরা হয়ে গেছে। এখানে এসে করে খুবই ভালো লাগছে, নিয়ে যাব এখানকার জিনিসগুলো খুবই ভালো লাগে, অর্নামেন্ট এইসব। পাহাড়, নদী, হ্রদ বেষ্টিত 3 পার্বত্য জেলাও পর্যটক সমাগমে মুখর। বান্দরবানে দর্শনীয় সব স্পট ঘুরে ঈদ আনন্দে মেতেছেন নারী, পুরুষ, শিশু সহ সব শ্রেণী পেশার মানুষ। আমি এখানে ঈদের জন্য ছুটিতে বেড়াতে আসছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনেক কিছু দেখা আছে, সব মিলিয়ে আসলে ভালো লাগছে। শহরের যান্ত্রিক জীবনের ক্লান্তি আর একঘেয়েমি দূর করতে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রাঙামাটিতে ছুটে যান অনেকে। ব্যতিক্রম হয়নি এবারও। প্রথম পছন্দ রাঙামাটির পর্যটন কমপ্লেক্স, ঝুলন্ত সেতু, আরণ্যক, পলোয়েল পার্ক ও কাপ্তাই লেক। তবে এবার সাজেকে তুলনামূলক পর্যটক কম। রাঙ্গামাটিতে পাহাড় দেখতে আসে, লেক দেখতে আসে। আমাদের কাছে বরাবরই রাঙ্গামাটি খুব ভালো লাগে। খুব ভালো কাটছে ঈদের ছুটিটা এবার রাঙামাটিতে এসে। ছুটি পেয়েছি এজন্য আর কি ঘুরতে আসছি এখানে। দেবতা খুম, নীলগিরি, শৈলপ্রতাপ, এখন আসলাম রাঙামাটিতে। ফার্স্ট গিয়েছিলাম কাপ্তাই লেকে। ঈদের তৃতীয় দিনেও খাগড়াছড়ির আলুটিলা, জেলা পরিষদ পার্ক সহ সব পর্যটন কেন্দ্র কোলাহল মুখর। সবাই উপভোগ করছেন মনোরম নৈসর্গিক সৌন্দর্য। জনসমাগম বাড়ায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্যও চাঙ্গা। পরিবেশটা অনেক সুন্দর, পাহাড় পর্বতে ঘেরা, সব দিকেই মনোরম। আমরা সবাই আসলে খুব মজা করেছিলাম। ফার্স্টে একটু ভয় লেগেছিল, বাট ওভারঅল এক্সপেরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড। আলুটিলা কেভে গিয়েছিলাম, ইট ওয়াজ অ্যামেজিং এক্সপেরিয়েন্স, খুব ভালো লাগছে, ঠান্ডা ছিল জায়গাটা। আসছে প্রথম, খাগড়াছড়িতে এর আগে আসিনি, এসে দেখলাম খুব লোকজনও অনেক ভিড়, ছুটিতে সবাই এনজয় করতেছে। ঈদের পরে ফ্যামিলি নিয়ে বের হয়েছি, খাগড়াছড়িতে আসছি, আজকে কালকে রাঙামাটি যাব, পরশুদিন কক্সবাজার যাব। সবসময় ভালো লাগে, খুবই ভালো লাগার একটা জায়গা। যাতায়াত নির্বিঘ্ন হয়, তাদের নিরাপত্তা বজায় থাকে এবং পরিবহনের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথেও আমরা কথা বলেছি যাতে তাদেরকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে কোনো ভোগান্তির শিকার না হতে হয়। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ।
ঈদের তৃতীয় দিনেও বিনোদনপ্রেমী মানুষের কোলাহলে মুখর পার্বত্য জেলার সব পর্যটন স্পট। এবার যাচ্ছি খাগড়াছড়িতে। সহকর্মী শাহরিয়ার ইউনুস যুক্ত হচ্ছেন। শাহরিয়ার ইউনুস, পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? রবিন, পাহাড় ছড়া ঝিরি ঝর্ণার জনপদ পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং বছরের প্রায় সময় এখানে পর্যটকদের বেশ আনাগোনা থাকে। তবে উৎসব পার্বণ হলো তো এর কথাই নেই, অর্থাৎ স্বাভাবিক সময়ে যে পর্যটক থাকে তার চেয়ে উৎসব পার্বণে সেটি বেড়ে যায় কয়েক গুণ। ঠিক একই অবস্থা দেখছি আমরা ঈদ উল ফিতরের টানা ছুটির তৃতীয় দিনেও খাগড়াছড়ির সবকটি বিনোদন কেন্দ্রে কিন্তু পর্যটকদের একটা ভালো বিচরণ আমরা দেখতে পাচ্ছি। আপনাকে দেখানোর চেষ্টা করছি, এটি জেলা শহরের খুব কাছে একটি পার্ক। এই পার্কটির ঝুলন্তি ব্রিজটি হচ্ছে মূল আকর্ষণ। এখন পর্যন্ত এখানে ঝুলন্তি ব্রিজে পর্যটকদের আনাগোনা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, এই পার্কটির 22 একর জায়গা জুড়ে যে ওয়াকওয়ে আছে, লেক আছে, কিডস জোন আছে, সবখানটাতেই কিন্তু পর্যটকে একেবারেই বেশ আনাগোনা বিচরণ সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, যে ঈদের যে আনন্দ, উৎসবের যে আনন্দ সেটি ভাগাভাগি করে নেওয়ার জন্য পরিবার পরিজনের পাশাপাশি একেবারেই আত্মীয় স্বজন নিয়ে কিন্তু এখানে এসছেন। এছাড়া স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু এখানে পর্যটকরা আসছেন এবং বিভিন্ন বয়সী পর্যটক এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানকার এই পার্কটি ছাড়াও আরেকটি অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র রয়েছে, আলোটিলা পর্যটন কেন্দ্র। সেখানে ওয়াচ টাওয়ার, রহস্যময় সুড়ঙ্গ সহ কয়েকটি স্পট রয়েছে। সেই স্পটগুলোতে সেখানেও পর্যটকদের ভিড়। আমরা এখানে আসার পর বেশ পার্ক সংশ্লিষ্ট এবং আলোটিলা পর্যটন কেন্দ্রে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদের দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তারা যে পর্যটক এসছে তাতে অনেকটা সন্তোষ প্রকাশ করছেন। এবং যে একটি খরা ছিল মাঝখানে, অর্থাৎ রোজা এবং রোজার আগেই যে একটি পর্যটকের খরা ছিল, সেটা অনেকটা কেটে তারা একেবারে সম্ভাবনা দেখতে পাচ্ছেন, সেটা আমরা তাদের কাছ থেকে জানতে পারছিলাম। এবং একই সাথে পর্যটক ছাড়াও এখানে যে বিনোদন কেন্দ্র, পাহাড় ঝরা ঝিরি ঝর্ণা দেখতে পেয়ে এখানকার পর্যটকরা কিন্তু বেশ খুশি। এবং তারা বলছেন কারো কাছে যে পাহাড় এত সুন্দর, এই প্রকৃতির মাঝে তাদের যে একটা বিচরণ, এটি তারা খুবই উপভোগ করছেন। একই সাথে পর্যটন খাত সংশ্লিষ্ট যে সকল ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে তারাও কিন্তু ভালো বেচাকেনা করছেন। একই সাথে এখানে যে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, সেখানেও নিশ্চয়ই ব্যস্ততা বেড়েছে। অনেক ধন্যবাদ সহকর্মী শাহরিয়ার ইউনুস খাগড়াছড়ি থেকে। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।